ফারুক রহমান, মোহাম্মদ ফারুক রহমান, চেয়ারম্যান ন্যাশনাল লেবার পার্টি। ফারুক সাহেব, আমি আপনার সাথে মানে এভাবে কথা বলতে চাই না, আমি খুব নমনীয়ভাবে জিজ্ঞেস করছি যে বাংলাদেশ যেভাবে হাটে বাজারে বিক্রি হচ্ছে সাহেব, তো চট্টগ্রামের রেটটা কত বা রংপুরের রেটটা কত সেটা ভারতীয়দেরও তো জানার অধিকার আছে। আমেরিকার কাছে মোহাম্মদ ইউনুস যদি বিক্রি করে দেয় দেশটাকে, তো আমাদের জানার অধিকার নেই সাহেব? এই দেশটা তো আমাদেরও মানে খুব কাছের একটি দেশ। দেখুন মহিকুরুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য এবং বিজ্ঞ প্যানেল যারা শুনছেন এবং পরবর্তীতে যারা শুনবেন। আমি সবচাইতে প্রথমে একটা আপত্তিজনক কথা, আমাদের দেশের নাগরিক একজন শান্তিতে নোবেল লরিয়েট পাওয়ার যে ব্যক্তি, সে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তাকে চোর বলা হচ্ছে। আমি এর জন্য নিন্দা জানাই। চোর বলিনি, চোর বলিনি, আপনার দেশের লোকেরাই ওকে ডাকাত বলছে, সুদখোর বলছে। আমি কেন চোর বলতে যাবো? আমাদের দেশে বড় বড় চোর আছে। আমি বাংলাদেশের এত সম্মানীয় একজন ডাকাতকে চোর বলে কেন তাকে ডিভ্যালু করবো? সে ডাকাত, সে সুদখোর। বাংলাদেশের জনগণ দেশপ্রেমিক, দেশের জন্য জীবন দিতে পারে। হ্যাঁ পারে তো, 100% পারে। আমি তো বলছি বাংলাদেশের জনগণ দেশের জন্য জীবন শুধু নয়, দেশকে বুক দিয়ে আগলেও রাখতে পারে। সেই বন্ধুত্বের যে আচরণ, সেই বন্ধুত্বের আচরণ থেকেও আমরা সরে আসবো না। আমাকে একটা কথা বলুন, আপনারা সব জায়গা থেকে সরে আসতে পারেন, আপনারা এমনিতেই পাকিস্তানের দিকে সরে গেছেন। আমাকে একটা কথা বলুন, ইউনুস, মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম এবং সেন্ট মার্টিনসটা কত টাকায় বিক্রি করছে বিদেশিদের? কত টাকায় বিদেশিদেরকে বিক্রি করছে? টাকা 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 বাংলাদেশ থেকে নিয়ে গেছেন। সেই অর্থতে আজকে আমি মনে করি এই রিপাবলিক টেলিভিশন চলছে। ফারুক রহমান সাহেব, আমার কোনো বাংলাদেশের প্রতি কোনো বিদ্বেষ নেই। আমার একমাত্র বক্তব্য, মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কেন ঘটি বাটি সমেত বিক্রি করে দিতে চাইছে? শহীদের রক্তের বিনিময়ে আমরা অবশ্যই শহীদের রক্ত রয়েছে, মুক্তিযোদ্ধাদের রক্ত রয়েছে, যে মুক্তিযোদ্ধাদেরকে আপনারা বের করে দিচ্ছেন, যে মুক্তিযোদ্ধাদের মূর্তি পর্যন্ত আপনারা রাখতে দিচ্ছেন না। আমাকে একটা কথা বলুন ফারুক সাহেব, আপনারা বাংলাদেশের টয়লেটের কমোড পর্যন্ত আপনারা খুলে নিয়ে গেছে। তখন 9 নম্বর সেক্টরের মেজর জলিল সে আপনাদেরকে বাধা দিয়েছিল, কিন্তু আপনারা বাংলাদেশ। ফারুক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ক্যান্টনমেন্টে ছিল সমস্ত সম্পদ। ফারুক সাহেব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এইটা হচ্ছে ভারতের চরিত্র, কখনো প্রতিবেশী সুলভ আচরণ করেন না। আরে শুনে তো নিন, আমাদের প্রতিবেশী। আরে শোনার জন্য কোনো টাকা দিতে হবে না, শুনে তো নিন, আমার কথাটা শুনুন। আমি নিরীহ বাচ্চা ছেলে হিসাবে একটাই শুধু প্রশ্ন করছি, মোহাম্মদ ইউনুস কত টাকায় সেন্ট মার্টিনসটা বিক্রি করছে? রেটটা কত? আমাদের এই মুহূর্তে আপনি যদি রেট বলতে চান, ভারত না শেখ, এই মুহূর্তে আমার বাংলাদেশের জনগণ আমাদের 1 ইঞ্চিও জমি পরিমাণ কেউ কেনার সাধ্য রাখে না। আরাকান আর্মি কি করেছে? টেকনাফ এলাকায় আরাকান আর্মি তো আপনাদের 1 ইঞ্চির কথা বলছেন। আপনি 1 ইঞ্চির কথা বলছেন, ওখানে 20 কিলোমিটার জমি তো নিয়ে বসে আছে, 200 কিলোমিটারে তাদের আধিপত্য বিস্তার করেছে। এটা কি মিথ্যা কথা না সত্যি কথা? আরে আরাকান সেনা তো আপনাদের টেকনাফ অঞ্চলে জমি নিয়ে নিয়েছে। এটা ভুল। এটা আপনারা ভারতের কালাধান প্রজেক্ট আপনার যেহেতু বাংলাদেশের। আচ্ছা, কে কথা বলবে? যে কোনো একজন কথা বলবে, যে কোনো একজন। বিশ্বে আপনারা অনুসন্ধানীমূলক সাংবাদিক। আচ্ছা, দুজনেই কথা বলছে, আমি দুজনকেই বার্তা দিচ্ছি, নীলাঞ্জনদার কাছেও যাব। আমি একবার দর্শকদেরকে একটা গ্রাফিক্স দেখাতে চাই ফুল ফ্রেমে, কেন সেন্ট মার্টিনস বিক্রি করতে চান মোহাম্মদ ইউনুস। 3-4টে পয়েন্ট আছে। এক, সবচেয়ে বড় যে কারণগুলো আপনারা স্ক্রিনে দেখছেন, মোহাম্মদ ইউনুস জানেন যে মোহাম্মদ ইউনুস যদি সেন্ট মার্টিনসকে বিক্রি করতে পারেন, মোহাম্মদ ইউনুসের সংস্থায় প্রচুর টাকা সেগুলো আসবে এবং মোহাম্মদ ইউনুসের ব্যবসাটা চলবে। 2, মোহাম্মদ ইউনুসের এছাড়া আর কোনো অপশন নেই, কারণ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মাথাতেই বসেছিল এই আশ্বাস দিয়ে যে হ্যাঁ আমি সেন্ট মার্টিনসটা দিয়ে দিতে পারবো। 3, সেন্ট মার্টিনস যদি বিক্রি করে দেওয়া যায় বিদেশিদেরকে, তাহলে তার থেকে যে পরিমাণ অস্ত্র এবং তার পাশাপাশি যে পরিমাণ বিদেশি শক্তির আনাগোনা হবে, তাতে মোহাম্মদ ইউনুস নির্বাচন ছাড়া আরও একাধিক বছর থাকতে পারবে। এবং তার পাশাপাশি মোহাম্মদ ইউনুস ক্রমে আওয়ামী লীগকে বন্ধ করিয়েছেন, বিএনপিকেও বন্ধ করতে চান, জামাতকেও সাইড করতে চান এবং সমস্ত রাজনৈতিক দলকে বসিয়ে দিয়ে কিছু পুতুল রাজনৈতিক দলকে রেখে নিজে আরও 50 বছর থেকে যেতে চান, আমৃত্যু হয়তো থেকে যেতে চান মোহাম্মদ ইউনুস। সেন্ট মার্টিনসটা শুধুমাত্র ওই
নীলাঞ্জন দাম বলে না টোকেন রিওয়ার্ড, সেরকম একটা নজরানার মতন হয়তো নীলাঞ্জন দাম সেন্ট মার্টিনসটা মোহাম্মদ ইউনুস এখন বিক্রি করে দেখাতে চাইছেন যে দেখো আমি কিন্তু বড় ব্যবসাদার, আমি দেশের বিভিন্ন পার্ট ভেঙে ভেঙে বিক্রি করব। তা এটাই যদি পলিসি হয় তাহলে ভারত কেন নিজের যে জায়গাগুলো প্রয়োজন, রংপুরের কত দাম, চট্টগ্রামের কত দাম, এটা জানবে না নীলাঞ্জন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।